ভাই গতকালকে হিটে আসছেন এটা এটা গতকাল সকালে হিটে এসেছে। আজকে আমরা প্রায় দুপুর নাগাদ এটাকে কৃত্রিম প্রজনন করাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে এই গরুটাকে কৃত্রিম প্রজনন করায়, এবং আমার হাতের অন্যান্য বাছুরগুলো, বিগত বছরের বাছুরগুলো যে কৃত্রিম প্রজনন করা সেই বাছুরগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো। আজকে ক্যামল ডেয়ারি ফার্মের একটি গাভীকে কৃত্রিম প্রজনন করানোর উদ্দেশ্যে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ক্যামল ডেয়ারি ফার্মের ম্যানেজার আমাদের রিপন দা। গরুটি কবে হিটে এসেছে? হিট আসছে কালকে সকালে, গতকাল সকালে এসেছে, এবং গরুটাকে আজকে আমরা প্রায় ২০ থেকে ৩০ ঘন্টা পরে কৃত্রিম প্রজনন করানোর জন্য আমরা প্রস্তুত হয়েছি। তাই গরুটি বিগত সময় কতগুলা বাচ্চা দিয়েছে? এর আগে আরো ৩টা বাচ্চা দিয়েছে। ৩টা বাচ্চা। 3টা বাচ্চা কি আমার হাতে ছিল? জি, 3টা বাচ্চা আমার হাতে আছে। কয়টা বাচ্চা ষাঁড় হয়েছে, কয়টা বাচ্চা বকনা হয়েছে? তো সার কম হয়, বকনায় বেশি হয়েছে। একটা সার হয়েছে, 2টা বকনা, একটা ষাঁড় হয়েছে, এবং চতুর্থ বিয়ানের জন্য আমরা কৃত্রিম প্রজনন উদ্দেশ্যে আজকে তৈরি হয়েছে। গরুটির দুধ কেমন পাইছে গত সময়? এটা দুধ খুব ভালো হয়। এটা দুধ হয় সকাল বিকাল মিলে 2 বেলা মিলে 14-15 লিটার হয় আর কি। 14 থেকে 15 লিটার কেজি মাপে 14 থেকে 15 কেজি। আচ্ছা, ঠিক আছে। গরুটি বিগত দিনে এই গরুটি কি একাধিকবার বীজ দিতে বাচ্চা ধরে তো হয় না, ফার্স্ট টাইম দিলে ধরে আর কি বাচ্চাটা? আমাদের খামারিদের মেইন সমস্যা যে গরুগুলা কৃত্রিম প্রজনন করাইলে একবার বীজ দিলে বাচ্চা ধরে না, দ্বিতীয়বার দিতে হয়, তৃতীয়বার দিতে হয়। এই গরুটার ক্ষেত্রে কি হয়েছে? আপনার খামারে এই ধরনের সমস্যা আছে যে এই গরুটার ক্ষেত্রে কি হয়েছে? এই গরুটা তো আগে মোটামুটি একবার দিলেই হয়ে যেত। বিগত 3 বাচ্চা কি একবার দিয়ে হয়েছে? একবার দিলেই হয়ে যেত, কিন্তু এবার আরো আগে একবার দেওয়া হয়েছে। একবার মিস করে দ্বিতীয়বার আবার হিটে আসছে। আচ্ছা, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলে যে আপনার খামার তো আমি 4-5 বছর যাবত কৃত্রিম প্রজনন করতেছি, আমার হাতের একাধিক বাচ্চা আপনার খামারে আছে। আমারও বর্তমানে হয়তো অন্য ডাক্তার, আমার ছোট ভাই আসে, অন্য ডাক্তার আসে, কিন্তু বেশিরভাগ বাচ্চাগুলো 5 বছরের আমার হাতে। জি, আজকের যে গরুটাকে দিচ্ছি, এই যে একবার বীজ দেওয়ার পরেও বাচ্চা না ধরার পর আবার দিতে পারছে, এর মূল কারণটা কি আপনার কি মনে হয়? আপনার খামারিদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। হয়তো গরুরও কিছু সমস্যা থাকতে পারে, আচ্ছা, এবং আমাদেরও কিছু গাফিলতি থাকতে পারে। আচ্ছা, আবার হচ্ছে দেখা গেল আমাদের যে ডাক্তারদের না অনভিজ্ঞতা, সিমেন্টের সমস্যা, সবকিছু মিলিয়ে দেখা গেল যে। আচ্ছা, আমি আপনার পক্ষ থেকে খামারিদের উদ্দেশ্যে বলতে চাই এইটুকুই যে একটি গরুকে কৃত্রিম প্রজনন করা সফলতা পেতে গেলে অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে। ডাক্তার সে অভিজ্ঞ লোক, তাকে সঠিক পরামর্শ দিতে হবে ডাক্তারের পক্ষ থেকে। একজন খামারি যেন অভিজ্ঞ হয়ে ওঠে, সেই জন্য আমাদের কাজ করতে হবে। একজন খামারি তো না জানারই কথা, কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে তাকে জানাতে হবে কিভাবে কৃত্রিম প্রজনন করলে তোকে বাচ্চা ধরানো সম্ভব। এই বিষয়ে বিস্তার আপনার সাথে অনেকবার কথা হয়েছে। যখন বাচ্চা ধরাইতে পারেন না, যখন নাকি আবার নজরদারিতে আওতায় আনি, তখন দেখা গেছে আবার ঠিকই বাচ্চা ধরে যায় নাকি? ধরে যায়। তাহলে এই যে বাচ্চা ধরতেছে না, নজরদারিতে যখন আমি আবার উদ্যোগ নিই, আপনি নিজে উদ্যোগ নেন, তারপরে বাচ্চা ধরে যায়, এর কারণটা কি মনে হয়েছে? এর কারণটা হচ্ছে দেখা গেল আমরা অনেক আগে যখন শুরুতেই, তখন হচ্ছে হিট আসার পরেই আমরা 2-4-5 ঘন্টার ভিতরে বীজ দিয়ে দিতাম। হ্যাঁ, এখন সে থাকতো অনেক, আমি আসার পরে না, আমি আসার আগে, অনেক আগে, অনেক শুরুতে, আমি যখন শুরু। আচ্ছা, তারপরে আস্তে আস্তে যখন আপনি বললেন, আমরাও কিছুটা বুঝলাম আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে। এখন আমরা এটাকে কি করি, কমপক্ষে 24 ঘন্টা, কোন গরুর ক্ষেত্রে আরো বেশি, 2 থেকে 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত রেখে এটাকে আগে ভালো করে রিচার্জ করে তারপরে আমরা আসলে যে কথাটি বোঝাতে যাচ্ছে, আমার অভিজ্ঞতা আলোকে আমার নিজের খামারে 11 দিন গরু হিট ছিল, এবং একটা গরু 7 দিন ছিল। আমার অভিজ্ঞতা এরকম 5 দিনের গরু আমি ফিল্ড পর্যায়ে অনেক খামারে কি পেয়েছি, কিন্তু 9 দিন 11 দিন গরু হিট থাকে এরকম গরুর সংখ্যাও পেয়েছি। সেই অভিজ্ঞতার আলোকে আমি এই ফার্মে আলোচনা করেছি আমার অভিজ্ঞতা। পরবর্তীতে বাচ্চার কনসেপ্ট হার এই খামারে বেড়ে গিয়েছে, কারণ এই গরুটি গতকালকে সকালে হিটে এসেছে। আজকে আমরা 30 ঘন্টা পরে যদি কৃত্রিম প্রজনন করাই, এমন যদি হয় যে আজকে রাতেও হিট আছে, আগামীকাল সকালেও হিট আছে, তাহলে অবশ্যই আগামীকালকেও একে কৃত্রিম প্রজনন করাতে হবে, এটি মূল বিষয়। এবং আরেকটা বিষয়টা হলো, অনেক সময় এটা আসে কিন্তু পরিপূর্ণ হিট থাকে না, অনেক সময় ওভারিতে ওভুলেশন হয় না, ডিম্বাণুটা দুর্বল থাকে। এর একটা মূল কারণ ম্যানেজমেন্ট। খামারে খাদ্য ব্যবস্থাপনা একটা জরুরি বিষয়। একটি খামারে কাঁচা ঘাস কি খাওয়াচ্ছে না, কচুরি পানা খাওয়াচ্ছে, একটি খামারে দানাদার কি দিচ্ছে, সেটি কতটা প্রোটিন, ফ্যাট, কত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, এটির উপর নির্ভর করে। আশা করি
এই গরুটা আমার হাতে 3টি বাচ্চা দিয়েছে, 3টি বাচ্চা খুব সুন্দর এবং 3টি বাচ্চা এখনো আছে আর কি, বড় হয়ে গেছে। বড় প্রথম 2টা বাচ্চাকে বিক্রি হয়ে গেছে। তা আপনারা দোয়া রাখবেন, আপনাদের দোয়া যেন শ্যামলী ডেইরি ফার্ম জানি আমাদের দিকে মানুষের ভালোবাসা এগিয়ে যেতে পারে।